হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আমরা কিভাবে লিঙ্কডইনটা জব খোঁজার জন্য এবং জব পাওয়ার জন্য ইফেক্টিভলি ইউজ করতে পারবো। তো এট ফার্স্ট আমরা লিঙ্কডইনটা লিঙ্কডইনে প্রোফাইল করার পর আমরা প্রোফাইলটা অপটিমাইজ করব। অর্থাৎ এখান থেকে আমরা নেমটা দিব আমাদের এনআইডি নেম অনুসারে, এবং যে বায়োটা দিব আমরা কি বিষয়ে এক্সপার্ট, বায়োটা অনেক এনগেজিং হওয়া লাগবে। হ্যাঁ, তারপর আমার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিব, কন্টাক্ট ইনফো দিব। হ্যাঁ, যদি আমার ফোন নাম্বার বা দেখা যাচ্ছে যে ইমেইল থাকে, ওগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করব, বিকজ ক্লায়েন্ট আমাদের সাথে অনেক ক্লায়েন্ট কন্টাক্ট করতে পারে। তারপরে আমার অভিজ্ঞতাগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আমি এখানে আমার অভিজ্ঞতা দিয়েছি, আমি শিপে কার আইএনসি এটাতে কাজ করেছি, সেই অভিজ্ঞতাটা দিয়েছি। আমার এডুকেশনটা দেওয়ার চেষ্টা করব। আহ, তারপর আরো কিছু বিষয় আছে। অ্যাবাউটে আমরা ডিটেইলস একটা বায়ো, ডিটেইলড একটা বায়ো অ্যাড করব। তারপরে টপ স্কিলগুলো অ্যাড করার চেষ্টা করব। তারপরে হচ্ছে এখান থেকে পোস্ট বা দেখা যাচ্ছে পোর্টফোলিও। হ্যাঁ, পোর্টফোলিও আমরা অ্যাড করতে পারবো। এক্সপিরিয়েন্স আমি নট অনলি শিপে কার এর জন্য ডিজিটাল মার্কেটিং করেছি, এছাড়াও ড্রিম আইটি গ্লোবালের জন্য কাজ করেছি। তারপরে আরো যে কাজগুলো করেছি সেই অভিজ্ঞতাগুলো আমরা সিম্পলি আমাদের লিঙ্কডইনে অ্যাড করব। এডুকেশনটা এখানে অ্যাড করা, স্কিলগুলো এখানে অ্যাড করা, আরো 15টি স্কিল এখানে আছে। আপনারা ওইভাবে ক্যাটাগরাইজড যে স্কিলগুলো ওগুলো আস্তে আস্তে অ্যাড করবেন। তো এইভাবে মোটামুটি। আর প্রোফাইলের যে ইমেজটা ওইটা অনেক আই ক্যাচিং একটা ইমেজ হওয়া লাগবে, ক্লিয়ার একটা ইমেজ হওয়া লাগবে। এনিওয়ে, সো নেক্সট পার্ট হচ্ছে জব অ্যালার্ট। তো আমি জব অ্যালার্টটা সিম্পলি আমি যখন এখানে যাব, যাওয়ার পর জবে ক্লিক করব। সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং এর জব খুঁজতেছি, ডিজিটাল মার্কেটিং। তো খোঁজার পরে আমি দেখতে পাচ্ছি এখানে সেট অ্যালার্ট আছে। এটা আমরা অ্যালার্ট যখন অন করব তখন কোনো জব এই ক্যাটাগরিতে পোস্ট হলে আমি মোটামুটি অ্যালার্টটি পেয়ে যাব। আবার যদি ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টের জন্য যদি কোনো অ্যালার্ট সেট করতে যাই তাহলে সেট অ্যালার্ট। ঠিক আছে। তো মোটামুটি আপনারা যে যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন বেসিক্যালি সেই ক্যাটাগরিগুলোতে অ্যালার্ট সেট করবেন। বা আমি যদি এসইওর জন্য অ্যাপ্লাই করি তাহলে সেট অ্যালার্ট। এসএমএম, এসএমএম এর জন্য যদি অ্যাপ্লাই করি সেট অ্যালার্ট। যদি ডেটা এন্ট্রির জন্য করি তাহলে কি সেট অ্যালার্ট। এইভাবে আপনারা অ্যালার্ট সেট করবেন। সো ওপেন টু, এটা হচ্ছে প্রোফাইল রিলেটেড একটা ব্যাপার। তো ভিউ প্রোফাইল করব আমি, করার পর এইখানে ওপেন টু লেখা আছে। আমি হায়ারিং এর জন্য ওপেন না, আমি মূলত নিউ জব খুঁজতেছি, এই জন্য আমি ওপেন। তো আমার মোটামুটি আহ, কোন জায়গাগুলোতে আমি জব খুঁজতেছি, লোকেশন টাইপ হচ্ছে রিমোট দিব আমি। হ্যাঁ, অন সাইট না। অন সাইট মানে আমার দেখা যাচ্ছে যে আমি অফিসে গিয়ে কাজ করব না, আমি রিমোটলি কাজ করব দূরে থেকে। এখানে আমরা আরো লোকেশন অ্যাড করতে পারবো। আহ, তো দরকার নাই, আমি এগুলো পরে অ্যাড করব। স্টার্ট ডেট ইমিডিয়েটলি, আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং। মোটামুটি ফুল টাইম পার্ট টাইম দুইটাই দিলাম আমি। এগুলো দিয়ে অ্যাকচুয়ালি অল যে কোনো মেম্বার আমাকে হায়ার করতে পারবে। হ্যাঁ, এটা দিয়ে আমি সেভ দিব। দেন হচ্ছে নেক্সট, আমার এটি সেট হয়ে গেল। ঠিক আছে। এনিওয়ে, এটা পোস্ট হয়ে যাবে, এটা একটা পোস্ট হয়ে যাবে। এনিওয়ে, এইভাবে আমি ওপেন টু এটা সেট করব। দেন হচ্ছে এক্সপ্যান্ড টু নেটওয়ার্ক। নেটওয়ার্ক বলতে আমরা বুঝি যে আমাদের যেগুলো ফ্রেন্ড থাকবে বা দেখা যাচ্ছে যে মেম্বার থাকবে তাদের সঙ্গে আমার যে এক্সপ্যান্ড, হ্যাঁ, অর্থাৎ আহ, আমি অন্যের কন্টেন্টের সঙ্গে ইনগেজড হব। অর্থাৎ আমার অনেক ক্লায়েন্ট রয়েছে, যেমন এই যে জাস্ট এটা আমার একটা ক্লায়েন্ট। তো এর একটা পোস্ট, এর পোস্টে আমি লাইক করব, কমেন্ট করব, বা দেখা যাচ্ছে যে শেয়ার দিব। হ্যাঁ, দিলে ওর সঙ্গে আমার একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে, অর্থাৎ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। ইন্ডাস্ট্রি প্রফেশনাল, অর্থাৎ যে ব্যক্তিগুলো, এটাও একটা ক্লায়েন্ট,
যে ব্যক্তিগুলো ক্লায়েন্ট টাইপ তাদেরকে আমি এখানে অ্যাড করব, অ্যাড করে তাদের সঙ্গে একটা প্রফেশনাল নেটওয়ার্ক ক্রিয়েট করব, মাঝে মাঝে মেসেজিং করব, তাদের পোস্টে লাইক করব, তারপরে সিম্পলি কমেন্ট করব। হ্যাঁ, তো এইভাবে একটা যে, যেমন এটাও আমার একটা ক্লায়েন্ট, এইভাবে সিম্পলি আমরা লাইক করতে পারবো বা কমেন্ট করতে পারবো। এনিওয়ে, নেক্সট যে পার্টটা সেটা হলো এনগেজ উইথ কন্টেন্ট। এটা ওই নেটওয়ার্কের মধ্যেই পড়ে। তাদের যে কন্টেন্ট গুলো থাকবে এগুলো শেয়ার বা কমেন্ট করতে পারবো আমি। তারপরে বিভিন্ন যে লিঙ্কডইনের ইভেন্ট গুলো হবে বা ওয়েবিনার, অনেক কোম্পানি দেখা যাচ্ছে ওয়েবিনার বা ইভেন্ট অ্যারেঞ্জ করবে। তো সেগুলো আমরা বেসিক্যালি করব, আমরা সেই ইভেন্টগুলোতে অ্যাটেন্ড করব, বিকজ ওখানে অনেক ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার থাকতে পারে। তাদের সঙ্গে আমার একটা আইডেন্টিফিকেশন বা একটা পরিচিতি হবে। পরিচিতি হওয়ার পর আমার যে অ্যাড্রেসটা এটা ক্লায়েন্টের কাছে চলে যাবে। এনিওয়ে, সো দ্য নেক্সট পার্ট, এটা হচ্ছে লিঙ্কডইনের জব সার্চ যে ফিচারটা, এটা প্রপারলি ইউজ করা শিখতে হবে। সেটা হলো এইখানে আমি জবে ক্লিক করব। তো এখানে অনেক ধরনের ফিচার রয়েছে। সাপোজ আমি এসইওর জব খুঁজতেছি, তো এটা কোথায় খুঁজতেছি? ক্যালিফোর্নিয়ায় বা ইউনাইটেড স্টেট। তো এই জবগুলো বেসিক্যালি আসবে। হ্যাঁ, এই জব সার্চ যে ফিচারটা এটা আমি প্রপারলি ইউজ করব। আবার কিছু রিকমেন্ডেড জব আছে, যেমন জব পিকস ফর ইউ, এগুলো যদি শো অল করি, এগুলো হচ্ছে আমার ক্যাটাগরি স্কিল অনুযায়ী অটোমেটিক্যালি লিঙ্কডইন এগুলো আমার জন্য পিক করছে। সিম্পলি আমি এগুলো এখান থেকে ইজি অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, যেমন মার্কেটিং প্ল্যানার, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে, আমি যদি ডিজিটাল মার্কেটিং দেই, নেক্সটে ক্লিক করে আমার অ্যাকচুয়ালি কত, এটার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে সেটা দেখতে হবে। আমি এটা ইংলিশে ট্রান্সলেট করব। ট্রান্সলেট টু ইংলিশ। ইনস্টাগ্রামে আমার কত বছরের অভিজ্ঞতা রয়েছে? আমি 7 বছরের দিলাম। দিয়ে আমি সিম্পলি ফেসবুক অ্যাড, গুগলে 9 বছর, এগুলো দিয়ে রিভিউ করে আমি সিম্পলি কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন করতে পারতেছি। এইভাবে ইজি অ্যাপ্লাই, অ্যাডভান্স সার্চ করে আমরা ইজি অ্যাপ্লাইও দিতে পারবো, বা কোনো অনেক সময় দেখা যাচ্ছে যে যে কোম্পানিগুলোর আমি ইজি অ্যাপ্লাই করলাম, যে কোম্পানির, এই কোম্পানিকে আমি ফলো করব। হ্যাঁ, ফলো করলে আমার একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাচ্ছে। আহ অনেক কোম্পানি রয়েছে, ওই সেই কোম্পানিগুলোকে আমি সিম্পলি ফলো করব। হ্যাঁ, তারপরে আমি অন্য কোনো জবে যাই, সাপোজ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তো এই কোম্পানিটাকে আমি সিম্পলি ফলো করতে পারবো। এখান থেকে আমরা ফলো করতে পারবো। ফলো করলে নেক্সট আরো যদি কোনো জব পোস্ট করে সেগুলো আমরা দেখতে পারবো। এবং নট অনলি দিস, আমরা দেখা যাচ্ছে মাঝে মধ্যে আমার ফলো যদি একসেপ্ট করে তাহলে আমরা মেসেজিং করতে পারবো, স্মার্ট মেসেজিং করতে পারবো। দেন আমাদের হচ্ছে রিভিউ, যে এমপ্লয়ি প্রোফাইল, যে অনেক যে এমপ্লয়ি গুলো আছে, যেমন এটাই একটা, এই প্রোফাইল গুলো আমরা নিয়মিত দেখবো আসলে তারা কোনো ধরনের অপরচুনিটি খুঁজতেছে কিনা, বা তারা কেমন ধরনের কোম্পানি, কেমন ধরনের এক্সপার্ট পছন্দ করে। সেইভাবে আমরা তাদের প্রোফাইল রিভিউ করে পোস্টে কমেন্ট করব বা তাদের সঙ্গে মেসেজিং করার চেষ্টা করব। দেন রিচ আউট টু টু রিক্রুইটার। রিক্রুইটার মানে হচ্ছে যারা নিয়োগ দেয়। তো এইখানে দেখা যাচ্ছে আমি যে জবগুলো খুঁজতেছি এরাই কিন্তু রিক্রুইটার। সাপোজ হচ্ছে গুগল অ্যাড এক্সপার্ট। হ্যাঁ, তো এ কিন্তু একটা রিক্রুইটার। মোটামুটি এই এই ধরনের যে রিক্রুইটার, এই রিক্রুইটার গুলোর কাছে আমরা যাব, রিক্রুইটার গুলোর কাছে যাব, গিয়ে তাদের পোস্টে লাইক করব বা মেসেজিং করার চেষ্টা করব, তাদের যে দেখা যাচ্ছে তাদেরকে ফলো দিব, ফলো দেওয়ার পরে আহ, তাদের যে পোস্ট সেখানে কমেন্ট করব। যারা বেসিক্যালি ক্লায়েন্ট, রিক্রুইটার মানে এরা বুঝাচ্ছে ক্লায়েন্ট, যারা হায়ার করে, লিঙ্কডইনে অনেক সময় থার্ড পার্টি হায়ার করে, তাদেরকেও আমরা সিম্পলি অ্যাড করতে পারবো। দেন আমি পার্সোনালাইজড মেসেজ সেন্ড করতে পারবো, অ্যাজ আমি অনেককে পার্সোনালাইজড মেসেজ সেন্ড করেছি, এগুলো আমার ক্লায়েন্ট। হ্যাঁ, এবং অনেকেই আমাকে রিপ্লাই করছে।
তো পার্সোনালাইজ মেসেজগুলো আমরা অনেক স্মার্টলি এবং স্মুথলি সেন্ড করব, যাতে কোনো মেম্বার বা কোনো রিক্রুইটার বা কোনো ক্লায়েন্ট বিরক্ত না হয়। হ্যাঁ, অনেক স্মার্টলি, যে আমরা কেন আসলে তোমার এই জবটার জন্য ফিট, হ্যাঁ, এই টাইপের অ্যাকচুয়ালি মেসেজিং আমরা করতে পারবো। দেন জব জয়েন রিল প্রোফাইল অর গ্রুপ। আচ্ছা, লিঙ্কডইনে অনেক গ্রুপ রয়েছে ফেসবুকের মতো। যেমন আমি যদি এখানে লিখি যে এসইও গ্রুপ, আমি অনেক ধরনের গ্রুপ দেখতে পারবো যেগুলোতে আমি জয়েন করতে পারবো। এগুলোতে জয়েন করলে দেখা যাচ্ছে যে অনেক ক্লায়েন্ট বা অনেক মেম্বার, অনেক ফ্রিল্যান্সার এগুলোতে জব পোস্ট করে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পোস্ট করার সঙ্গে আমি তাদেরকে কমেন্ট বা তাদের সঙ্গে মেসেজিং করে জবটা নিতে পারবো। ইন্ডাস্ট্রি যে গ্রুপগুলো আছে সেগুলোতেও জয়েন করব, জব সার্চ যে গ্রুপগুলো আছে সেগুলোতেও আমি জয়েন করব। দেন আমার লিঙ্কডইনে নিয়মিত কন্টেন্ট পোস্ট করা লাগবে। অ্যাজ আমি এখানে যাব, গিয়ে আমার যে নিয়মিত আমি যে যে বিষয়ে এক্সপার্ট সেই রিলেটেড যদি আমি কন্টেন্ট পোস্ট করি, তাহলে এই লিঙ্কডইনে কিন্তু আমার অনেক প্রোফাইল রয়েছে। হ্যাঁ, সরি, অনেক ক্লায়েন্ট রয়েছে যারা আমার দেখা যাচ্ছে পোস্ট গুলো বেসিক্যালি ভিউ করবে বা করতে পারবে। তো এখন আমি যদি ওই রিলেটেড পোস্ট করি, অনেক সময় ক্লায়েন্ট গুলো আমাকে মেসেজ করবে, হেই তোমার পোস্টটা দেখতে, হ্যাঁ খুব ভালো, বা পোস্ট যদি এনগেজিং হয় ক্লায়েন্ট আমাকে মেসেজ করবে। দেন আমার প্রোফাইলটা নিয়মিত আপডেট করতে হবে লেটেস্ট যে ট্রেন্ড সেই অনুযায়ী। হ্যাঁ, ফাইনালি আমরা অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করব, অর্থাৎ কোনো কোম্পানির জন্য যদি অ্যাপ্লিকেশন করি, তাহলে সিম্পলি আমার যে সিভিটা সেন্ড করেছি আমি যে অ্যাপ্লাইয়ের সময়, সিভিতেও কিন্তু আমার ইমেইল দেওয়া আছে। হ্যাঁ, আমার দেখেন অনেক ক্লায়েন্ট আমাকে মেসেজ করেছে লিঙ্কডইন থেকে। হ্যাঁ, সো আমি যদি ট্র্যাক না করি যে আমার অ্যাপ্লিকেশনটার কি অবস্থা, তাহলে কিন্তু অনেক সময় ইন্টারভিউর জন্য শিডিউল করবে বা মেসেজিং করে রিপ্লাই না পাইলে ওরা চলে যাবে। তো এই জন্য আমার অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে হবে, কোম্পানিকে ফলো করতে হবে, মাঝে মধ্যে ওদেরকে মেসেজ করা যাইতে পারে। হ্যাঁ, এই আর কি। তো এইভাবে মোটামুটি আমরা লিঙ্কডইনে জব পাবো। মোটামুটি লিঙ্কডইনে অনেক ক্লায়েন্ট, আপওয়ার্ক বলেন বা ফাইবার বলেন, এগুলো থেকে আমার কাছে মনে হয় লিঙ্কডইনটা বেটার, বিকজ লিঙ্কডইন ইজ এ ফ্রি প্ল্যাটফর্ম and there are lots of professionals. So thank you guys.